লাভলি মৈত্রীর কথাগুলো একটু শুনুন, উত্তরটা আমি দিচ্ছি, শুনুন। এখানে আমাদের স্ট্রং রুম হয়েছে, স্ট্রং রুম ভিজিট করতে আমরা এসেছি। ইভিএম মেশিন রয়েছে এখানে। আমাদের সবার এখন একটাই কাজ, মেশিন পাহারা দেওয়া, কারণ চারিদিকে যা চলছে আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে 4 তারিখ সকাল পর্যন্ত যতক্ষণ না কাউন্টিং শুরু হচ্ছে ততক্ষণ মেশিন পাহারা দেওয়া। আমরা সেটাই করছি। পাহারা না দিলে মানুষের রায়টা আমরা জানতে পারবো না, মানুষের রায়টা পরিবর্তন হয়ে যেতে পারে যদি আমরা পাহারা না দিই। তাহলে আমাদের কাজ হলো এখন মেশিন পাহারা দেওয়া, মানুষের রায় তো শেষ কথা, মানুষের রায় পর্যন্ত অপেক্ষা করা, সেটা জানার পর্যন্ত। এই আমাদের কাজ এখন। চুরি করে আনবেন সেগুলোর জন্য গেছেন, অন্য কোনো কাজের জন্য না কিন্তু, কারণ আপনাদের কাজই তো এটা, আপনাদের কাজই এটা, চুরি করা। তাছাড়া আপনাদের কোনো কাজ নেই। কোনো সময় গরু পাচার করা, কোনো সময় কয়লা পাচার করা, কোনো সময় চুরি করা, গুন্ডাগাতি করা, এগুলোই হচ্ছে আপনাদের কাজ। তাছাড়া আপনাদের কি কাজ বলুন? আর যখন দেখছেন কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, এত স্ট্রং ভাবে সবকিছু হচ্ছে এবার ভোটে, এবার আপনারা নিজেরাই চলে গেলেন ওখানটায় পাহারা দিতে। সেটা পাহারা দিতে যাননি আপনারা, আপনারা ওখানে গিয়েছেন কোন চান্সে, মানে ওই মুখটা আপনারা ক্যামেরা থেকে দেখিয়ে রাখবেন, আর আপনাদের যা সেনাবাহিনীগুলো আছে তাদেরকে পিছন দিক থেকে হাপাস করে নিতে বলবেন। এটাই তো আপনাদের কাজ। আপনাদের নেত্রী তো এটাই শিখিয়েছে, এটাই শিখিয়েছে আপনাদের নেত্রী। আমি বুঝে গেছি, শুধু আমি না, বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে আপনারা কি ধুরন্ধর চোর। দারুণ, কেউ বিল্ডিং এর পিছন দিক থেকে উঠে যাচ্ছে, কেউ পিছন দিকে গাছের থেকে লাফ মারছে, কেউ আবার ভিতরেই বসে আছে 3 ঘন্টা ধরে। কেন? আপনাদের মাননীয়, আপনাদের মমতাময়ী মা 3 ঘন্টা বসে কি করছিল? ইভিএম মেশিনের ঘরে কি করছিল? চুরি করতে পারেনি না, পারবেও না দিদি, পারবেও না। সময় শেষ, সময় শেষ। বাংলার আবহাওয়াটা দেখেছেন? একটু ভালো করে চেক করে দেখুন বাংলার আবহাওয়াটা কি সুন্দর হয়ে আছে। কেন বলুন তো? কারণ রাম আসছে, রাম আসছে, এই জন্য বাংলার আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছে। আর বাংলার মানুষ কেউ তো চায় না যে আপনারা থাকেন, কেউ চায় না। বাংলার প্রত্যেকটা মানুষ এটাই চায় যে আপনারা বিদায় নেন, আপনারা বিদায় নেন। আপনাদেরকে আর কেউ চায় না। আপনি টিভি সিরিয়াল করতে চলে যান, টিভি সিরিয়ালে আপনাকে বেশি মানায়। কেন? আপনি তো অ্যাক্টিং করতে বেশি ভালোবাসেন, অভিনয়টাই করুন। অভিনয়টা আপনার কাজ, মানুষের সেবা আপনার কাজ না। কারণ আপনি তো আসেন এই ভোটের 1টা মাস, ভোটের 1টা মাস আপনি আসেন, আর ভোট শেষ হওয়ার মাত্রই সিরিয়ালে চলে যান। মানে ওই 1টা মাস এসে মুখটা দেখান, আপনার মুখটা, যে দেখুন 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 আমি এসছি, ব্যাস, ওটুকুই আপনার কাজ। আরো মানুষকে ম্যানিপুলেট করেন। সোনারপুরের মানুষ আমাকে চেনে, সোনারপুরের মানুষ বাংলা ভাষাকে ভালোবাসে, সোনারপুরের মানুষ মমতাময়ী মাকে ভালোবাসেন। সোনারপুরের মানুষের কাছে একটু গিয়ে জিজ্ঞাসা করুন না যে আদৌ কি আপনারা ভালোবাসেন, আদৌ কি আপনাদেরকে ভালোবাসা দিতে পারেন? ওরা পারে না, কারণ ওরা চুপিসারে এবার